আম্মা রুটি খাবে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এর আগের বারও রুচি নাই বলেছিল, তখন আমি যে রুটিটা করে দিয়েছিলাম। আর আম্মার মুখে রুচি নাই মানে মনে করতে হবে মাছ মাংস কিছুই খাবে না, শুধু সবজি কিছু একটা এরকম করে দিতে হবে, বা রুটি। তো রুটির সাথে এমন একটা সবজিও করে দেবো যেটা আম্মা কিন্তু চেটে পুটে খায়। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়া এখানে কিন্তু বেশি লাগে না, যদি আপনাদের পরিমাণ বেশি হয় সবজির অথবা রুটির, তাহলে কিন্তু একটু মিষ্টি কুমড়া বেশি লাগবে। আমি যেহেতু 4 থেকে 5টা রুটি বানাবো, এই জন্য কিন্তু আমার অনেক বেশি লাগবে না। আমার হাতে যে 2 টুকরো দেখছেন, এই 2 টুকরাতে আমার হয়ে যাবে। তো আমি এটা ছিলে নিয়ে নিয়েছি। এটার বীজই কিন্তু অসম্ভব ভালো লাগে, যদি একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে খান তেলে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে বীজও খেয়ে নিতে পারবেন, আবার চাইলে ফেলেও দিতে পারবেন, আবার চাইলে টবে লাগিয়েও গাছ তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে 2 রকম করে কেটে নিয়েছি, একটু ছোট ছোট কিউব করে এবং একটু বড় বড় করে। তো বড়গুলা আমি এখন প্রথমে একটু ধুয়ে নেব। নিয়ে আমি চুলাতে কড়াই বসা দিয়েছি। এখানে আমি বড় বড় মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিচ্ছি। 1 মগ পানি দিয়ে দিলাম আমি এখানে, আর সামান্য একটু লবণ দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবং এটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে থাকবো। আমার যখন এটা সেদ্ধ হয়ে যাবে আর এইরকম পানি থাকবে, সেই অবস্থাতে আমি একটু চামচ দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেঙে ভেঙে দেব। মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময়ও লাগে না। আমি মিডিয়াম টু লো হিটে রেখে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ করে নিয়েছি। আর যখন এরকম গায়ে মাখা পানি আছে, এই অবস্থায় দিয়ে দেব 1 কাপ ময়দা। তবে ময়দাটা একবারে না দিয়ে একটু বারে বারে দেবেন, তাহলে কিন্তু ময়দার পরিমাণটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর এভাবে সুন্দর মতো মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন, তবে মিষ্টি কুমড়াটা আগে সেদ্ধ করে নিতে হবে, দেন মিষ্টি কুমড়ার পিউরিটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। যেহেতু আমাদের বাসায় নর্মাল পানির ময়দা কম খাই বা খাই না, এজন্য আমি এখানে পানিটা গরম অবস্থাতে থাকাতেই আমি দিয়ে দিয়েছি ময়দা, আর কি ময়দাটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে করে ময়দাটা আরও বেশি সফট হয়। তারপরে ঢাকনাটা খুলে সুন্দরভাবে আমি ময়দাটা মথে নিয়েছি এবং আমি 5টি লেচি কেটে নিয়েছি। আমাদের রুটিটা খুব একটা বেশি ছোট এবং পাতলাও করি না, এজন্য আমি আমার প্রয়োজন অনুপাতে লেচি করে নিয়েছি। এখন এটা থেকে সুন্দরভাবে কিন্তু যেভাবে আমরা নর্মালি রুটি বানিয়ে থাকি, ঠিক একইভাবে আমরা এটা রুটি বানিয়ে নেব। তো এই যে দেখুন। আর বন্ধুরা, হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবচাইতে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর গল্প করতে করতে আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, রুটিগুলো সুন্দর গোল হয়েছে। তো এবারে সুন্দরভাবে যেভাবে আমরা নর্মালি রুটি সেঁকে নিই, ঠিক সেভাবে সেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু এটা পরোটা শেপ দিতেও পারেন, আবার চাইলে এভাবে গোল করেও নিতে পারেন। আর এভাবে সুন্দরভাবে ছেঁকে নিতে পারেন। যদি চান তাহলে তেলে ভেজেও নিতে পারেন। তো আমি কিছুটা রেখেছিলাম এমনিতে, আর কিছুটা কিন্তু তেলে ভেজে পরোটার মতো করে নিয়েছিলাম। তবে পরোটার শেপ আমি দিই নাই, কারণ আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা তেলে ভেজেছি। তো আমি চাচ্ছিলাম না তেলে ভাজতে। তো এই যে আমার দেখুন তেলে ভাজা হয়ে গেছে। এটা যেভাবেই করবেন অনেক সফট হয় এবং খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর এই তেলতেলা কড়াইতে আমি সামান্য আবার একটু তেল দিয়ে দিয়েছি, আমার প্রয়োজন মাফিক দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ গোটা জিরা ফোড়ন, 1/2 চা চামচ কালো জিরা ফোড়ন, আর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 8 থেকে 10টি কাঁচামরিচ চেরা দিয়ে এখন এটা আমি সুন্দরভাবে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব আমি আদা রসুন বাটা 1/2 চা চামচ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ছোট ছোট কিউব করে রাখা মিষ্টি কুমড়াটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হাসে এটা রান্না করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে পানি অ্যাড করতে হবে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য, তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন।
তারপরে যখন সেদ্ধ হয়ে চলে এসছে এবং আমার ঝোলটাও কমে এসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। মিষ্টি কুমড়া তো যেহেতু আগের মতো আর মিষ্টি হয় না, এজন্য সামান্য একটু চিনি দিয়ে দিলে কিন্তু এটার আসল টেস্টটা চলে আসে। তারপরে সুন্দর এরকম ঝালটা যখন গাঢ় হয়ে যাবে, গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, এ পর্যায়ে নামিয়ে নেবেন এবং রুটির সাথে পরিবেশন করবেন। এই রুটির সাথে কখনোই মাংস বা অন্যান্য কোনো কিছু কিন্তু ভালো লাগবে না। ভালো লাগবে, বাট এটার সাথে, এই সবজিটার সাথে আর অন্য কিছু না নিলেও চলবে। তো এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই দেখতে লোভনীয় হয়েছে, আর এটাও অনেক মজা, অনেক অনেক মজা, আসলে বলার মতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা খাবার জন্য খুবই ব্যাকুল আগ্রহে, মানে এটা আমি খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছি। এটা আমার এত ভালো লাগে, ইভেন আমার বাচ্চা এত পরিমাণ পছন্দ করে, আসলে বলার মতো না। কারণ সবজি তো সচরাচর বাচ্চারা খায় না, আর এইরকম করে যদি দেওয়া হয়, ওফ, বাচ্চারা একদম মানে কি বলবো, চেটে ফুটে খেয়ে নেবে। আর এই সবজিটাও অনেক মজার হয়। বিসমিল্লাহ, দেরি না করি, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা, অনেক 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 মজা। মাংস অন্য কোনো কিছুই মন চাবে না, শুধু এটাই খেতে মন চাবে, মানে এত টেস্টি, এত টেস্টি। নাও, মজা না? অনেক মজা, অনেক অনেক মজা। জোরে করে নাও। ইয়াম্মি।